আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন যে ফ্যাক্টরি কাজ কিছুদিন ধরে আলহামদুলিল্লাহ আমরা বড় একটা প্রজেক্ট পাইছিলাম। তো বড় একটা প্রজেক্ট পাইছিলাম, তো সেক্ষেত্রে ওই বসে কী করছে, আবার আমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে আসছে। মানে ওইটা ওই জায়গায় কাজ চলতেছে, ঠিক আছে, ওইটা চলতেছে, আবার একটা নতুন অন্য একটা কোম্পানিতে নিয়ে আসছে আর কি। তো সেটাও ফ্যাক্টরি, আল্লাহর মতো আমাদের এখন ফ্যাক্টরি হয়েছে দুইটা। প্রথমে একটা দর হয়েছিল, ওটাও তো বিশাল, আল্লাহর মতো ওখানে 30 জনের মতো লোক কাজ করতেছে, বাংলাদেশের লোক 30 জন, তারপর কম্বোডিয়ানও আছে। আর এখন যেখানে আসে আলহামদুলিল্লাহ এখন এই যে কিছু লোক নিয়ে আসছি, 10 জনের মতো নিয়ে আসছি, 10 জনের মতো নিয়ে আসছি। এই হচ্ছে কিংস, দেখা যাচ্ছে কিংস হোপ, এটা হচ্ছে এখানে এটা এই ড্রিঙ্কসটা নিয়ে নতুন আর কি, একবার এটা বানানো হইতেছে। তো এটা এই মানে আমি দেখে আশেপাশে জায়গাটা এইমাত্র কিছু হয়েছে, আবার কাজ কাম শুরু করতেছে এটাতে। এখানে আশেপাশে যেগুলো আছে এগুলো ফ্যাক্টরি, এগুলো পুরো ফ্যাক্টরি। ভিতরে দেখে আমার লোকেরা কাজ করতেছে টুকটাক করে। এগুলো এইমাত্র মানে শুরু হয়েছে হবে ই আর কি, ইয়ার মধ্যে এলো ফ্যাক্টরির ভিতরে আইছি। এটা হচ্ছে অফিস, অফিসে টুকটাক এখন যত আবিজাবি কাজ আছে, ব্যাডিস কাজ আছে, সব ধরনের কাজ করতেছে আপাতত। এগুলো হচ্ছে ভিতরের মানে কাজকাম হবার চলতেছে, এখনও পূর্বে শুরু হয়নি, সব কিছু রেডিমেড বা যা আছে এভরিথিং আর কি। মানে আমরা বসের তো ফ্যাক্টরি আমি বললাম আগে, আজ আমাদের বসের শুধু গার্মেন্টস আর হচ্ছে ফ্যাক্টরি কম্বোডিয়াতে, ওনার শুধু এগুলো। আমি বারবার বলতেছি ভাই, এইগুলো যদি আপনারা অন্য কারো উপরে ভরসা করে আসেন যে সে তিনি এই কাজ দিবে, আপনাকে বললে আনতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ, ভাই আমি বারবার বলছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। এটা দিয়ে কিন্তু আপনাদেরকে কাজ দিতে পারবে না। আমি প্রমাণ সহ কথা বলতেছি, আমি যে ফ্যাক্টরিগুলো আইছি আমার বসে নিয়ে আসছে আবার। তো আমার কম্বোডিয়া লোক আছে, ওরকম লোক আছে আল্লাহর মতো যে ইয়ার করার মতো। তো এই জন্য আমি যে ফ্যাক্টরিগুলো দেখেছি, এই জন্য আমি কাজগুলো দিতে পারতেছি। তো এটা আমি আপনাদেরকে বলতেছি, এই হচ্ছে ফ্যাক্টরি, মানে যে ইয়াগুলো ড্রিঙ্কসগুলো বানাবে একটা ইয়াটি আর কি। এইমাত্র সব কিছু বয়াইতেছে, করতেছে। তো এখানেও কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ, নিয়ে আসে কিছু লোক কাজকাম করতেছে ভিতরে, টুকটাক করে সবাই কাজ শুরু হয়েছে। তো যাই হোক ভাই, এই আর কি। আমি ফ্যাক্টরির ভিতরে লাইট বন্ধের কারণে হয়তো ভিডিওটা হয়তো ক্লিয়ার হয়নি। ওই আর কি, আল্লাহর মতো যারা কম্বোডিয়া আসতেছেন আশা করি ভালো পর্যায়ে আসেন, ভালো জায়গায় আসেন, যেন আপনার বিদেশ তো বারবার আসবেন না, আইসা লাইফটারে ভালো খারাপ জায়গায় অবস্থা করে লাইফটা নষ্ট করেন না। বাঙালিরা কাজ করতেছে, তো বাঙালির কাজের সময় ভিডিও নেওয়া নিষেধ, বসে আছে এই জায়গায়, এই জন্য তাদেরকে ইন্টারভিউ নিয়ে নিই। তো যাই হোক, এই আর কি। আমি এর আগে বললাম যে যারা বিদেশে আসতেছেন, দেখেন বিদেশ বারবার আসবেন না, আপনারা হয়তো এজেন্সির আর ওই বড় বড় অফিস আছে, আছে, অনেক বড় বড় কথা শুনে চলে আসেন দোরমাইরা। তো আর আমরা যেগুলো আমি বাস্তবতা এখানে যা আছে দেখাই ইত্যাদি, এখনও আপনি কতটুকু ভালো থাকতে পারবেন, কতটুকু খারাপ অবস্থা থাকতে পারবেন, একটু জেড বললা তারপর হয়তো মনে করেন আমরা লুকানি। আল্লাহর মতো আমি এটা বলতে পারি যে আল্লাহর মতো আমি যাদেরকে যেভাবে বলে আনবো, আল্লাহর মতে তাদেরকে ওরকমভাবেই রাখতে পারবো ইনশাল্লাহ। এখানে যা মানে যেরকম পরিবেশ আছে বা যা আছে এভরিথিং, আমি আপনাদেরকে সেই ওই সিস্টেম দেখাই, তারপর করে আনবো আর কি। ফ্যাক্টরিটা কিন্তু আমি একটার ভিতরে ঢুকছি, এখানে ফ্যাক্টরি কিন্তু অনেকগুলা ফ্যাক্টরি, ওখানে হয়তো একটা দেখাইছি আমি। ফ্যাক্টরি ওই সাইডে প্রথম যেখানে ভিডিও করছিলাম ওই সাইডে অনেক বিশাল, ওদিকে ফ্যাক্টরি একটা না, মানে ড্রিঙ্কস তো আপনারা এক একটার ভিতরে এক এক ধরনের ড্রিঙ্কস করে তৈরি হইতেছে। তো মূলত কেউ ভিতরে বাইরে এখন আপাতত আবেজাবি সব ধরনের কাজ করা যাচ্ছে। তো ফ্যাক্টরি কাজের বিষয়টা আমি বলি, বেলিংয়ের যে আপনার নির্মাণ সাইটগুলোতে কাজ করে, তার থেকে এটা সম্পূর্ণ মানে অনেক ভালো আর কি। কেমন ভালো, নির্মাণ সাইটগুলোতে হাহাকা একটা, মানে একটা সকালে দুনিয়ার একটা লোক যায়, কেমন একটা মানে হাহাকা শুরু হয়ে যায়, দৌড়াদৌড়ি, তারপর যে পরিমাণে একটা রিস্ক থাকে। আর ফ্যাক্টরির কাজগুলোতে হয়তো একটু বেতনটা একটু হলেও কম হয়ে থাকে, তো এটাতে কোনো রিস্ক থাকে না, আলাদার মতো একটা সেফটি থাকে, মানে আলাদা একটা পরিবেশ, সৌন্দর্য, বাথরুম সব কিছু একটা সৌন্দর্য একটা আলাদা থাকে। আমি আপনাদেরকে বাথরুমটা দরকার দেখাইতেছি, বাথরুমরা রুম সব দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে ফ্যাক্টরিগুলোর ভিতরে, আমি ওদিকে যাইতেছি না, ভিডিও বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে টুকটাক করে অন্য জিনিসগুলো যেগুলো ইমার্জেন্সি, কম্বোডিয়াতে বিশেষ করে বাথরুমটা তো মানে নাই বললেই চলে। কম্বোডিয়াতে যেগুলো নির্মাণ সাইডে বাথরুম আছে বা থাকলে ওটি ব্যবহার করার মতো না, এত পরিমাণ খারাপ অবস্থা থাকে যেগুলো ব্যবহার করার মতো না। সবার কি বলবো, যে অনেক আসলে মোটামুটি অনেকটা খারাপ অবস্থা থাকে। সেক্ষেত্রে আল্লাহর মতে ফ্যাক্টরির যে কাজগুলো হয় মোটামুটি অনেক বস তো অনেক ধরনের থাকে, অনেক বস এক এক ধরনের থাকে, ভালো আছে খারাপও আছে। তো সেগুলো থেকে দেখা যায় আমগর এই যে বসগুলো আছে, ফ্যাক্টরি বসগুলো আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি না, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো আছে। আমি ফ্যাক্টরির মধ্যে আছি পুরোপুরি, আমি আপনাদেরকে দেখাই।
আশেপাশগুলো দেখাইতেছি। এই যে ফ্যাক্টরির বাইরের সাইডে আর কি, বাইরের সাইডে যে বাথরুমগুলো হচ্ছে ফ্যাক্টরির বাইরের সাইডে বাথরুমগুলো, দুইটা বাথরুম দিচ্ছে এই জায়গায়। আর থাকার জায়গাগুলো দেখাই, এটা হচ্ছে ফ্যাক্টরি। আর এখানে মানুষ খুবই কম। আর ফ্যাক্টরির ভিতরে আবার বাথরুম আছে আলাদা, ভিতরেরগুলো দেখে রুমগুলো বানাইতেছে। এই হচ্ছে রুম মানে হবে কমপ্লিট করতেছে, সবভাবে কাজ শেষ করতেছে। এই হচ্ছে প্রত্যেকটা রুম। যারা কম্বোডিয়াতে আসে আশা করি তারা বুঝতে পারবে যে এক এক জায়গায় রুমের কী অবস্থা বা ইয়ে করতে হবে। এই হচ্ছে রুমগুলো। তা আলহামদুলিল্লাহ আমি মনে করি বিদেশ কম্বোডিয়াতে যারা আছে তারা বলতে পারবে যে আমি যেগুলো দেখাচ্ছি যে অন্য নির্মাণ সাইটগুলোতে এটা যে কত পরিমাণ ভালো আছে একমাত্র আল্লাহ জানে। আর আমি দেখাই যারা আছে কম্বোডিয়াতে তারা বলতে হবে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।